বন্ধুরা, আমি আজকে একটা সন্দেশ বানাবো যেটা একদম দোকানের মতন খেতে। আর দোকানে কিনতে গেলে কিন্তু এটার দাম একটু বেশিই পড়ে যায়, প্রায় 1000 টাকা কেজি। আর এই সন্দেশটি আমি আজকে আপনাদেরকে বাড়িতে বানিয়েই দেখাবো, খুব কম উপকরণে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি এই মিষ্টিটি বানানোর জন্য 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি দোকানে সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল। এখানে 4 পিস পাউরুটি আমি টুকরো করে নেব। এবার গ্যাসে বসিয়ে দেব একটি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে 1 চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের ব্যবহার করতে না চাইলে সাদা তেলও দিতে পারেন বা বাটার। এবার লো ফ্লেমে পাউরুটিগুলোকে প্রথমে একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে পাউরুটির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তাই কড়াই একটু নাড়াচাড়া করে নিলে খুব ভালো হয়। আমি পাউরুটি হালকা ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটাকে একটু পিষে নিতে হবে। আমি একটু এইভাবে ছড়িয়ে রেখে দিলাম, পাউরুটিটা একটু ঠান্ডা হয়ে যাক। এবার গ্রাইন্ডার জারের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেব। এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। একবার একটু ঘুরিয়ে নিলে কিন্তু মিহি হয়ে যাবে। আমি পাউরুটিগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ চিনি। আমি এটা কাপ মেপে করছি, মানে 1 কাপ দুধের হিসাবে আমি চিনিটা দিচ্ছি, তাই 4 ভাগের 1 ভাগ চিনি দেব। আর দেব 1.5 চামচ পরিমাণে জল। এবার চিনিটাকে কিন্তু নাড়া যাবে না, লো ফ্লেমে রাখলে আস্তে আস্তে কিন্তু চিনিটা এইভাবে গলে যাবে আর ক্যারামেল হয়ে যাবে। আমি লো ফ্লেমে চিনিটাকে এইভাবে রেখেছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এই সময় আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে আমুল দুধ গুলেও কিন্তু দিতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব ক্যারামেল সিরাপের মধ্যে। এবার আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে, তাহলে চিনির দলাটা যেটা আছে সেটা আস্তে আস্তে গলে দুধের সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে। আমি লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থেকেছি, আর কত সুন্দর দুধের সঙ্গে চিনিটা মিশে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে। এই সময় আমি দিয়ে দেব পাউরুটির গুঁড়ো। পাউরুটির গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে পাউরুটি দুধ পুরো টেনে নেবে। এবার এইভাবে নাড়তে থাকবো একদম লো ফ্লেমে, যতক্ষণ না দুধ খুব ভালো করে পাউরুটির সাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু মিশে গেছে। এই সময় দিয়ে দেব কনডেন্স মিল্ক। যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে তাহলে এখানে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে পাউরুটির সাথে কনডেন্স মিল্কটাকেও মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব এখানে আমি কটা পেস্তা আর কটা কাঠবাদাম নিয়েছি, ওগুলো খুব সুন্দর করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এইগুলো এই সময় দিয়ে দেব। আবারও খুব ভালো করে পাউরুটির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা সন্দেশের কালার নিয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে এলাচের গন্ধটা চলে যাবে। এলাচের গুঁড়োটা খুব ভালো করে পাউরুটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব একটা টিফিন কোটো। আপনাদের ঘরে যেরকম পাত্র থাকবে বা বাটি থাকবে তার মধ্যেও কিন্তু এটাকে সেট করতে পারেন। আমি এরকম একটা কোটো নিয়েছি। এবার সামান্য 2 ফোঁটা মতন ঘি ফেলে দেব। এবার ঘিটা খুব ভালো করে কোটোর চারিপাশে নিচে লাগিয়ে দেব। এবার পাউরুটির সন্দেশটা এইভাবে কোটোর মধ্যে সেট করে দিতে হবে। পাউরুটির সন্দেশটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি সেট করে নিচ্ছি। একটু হাত দিয়ে, মানে হাত দেওয়া যায় এরকম গরম থাকবে, এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন। আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম, আর এরকম একটা চামচের সাহায্যে বাকি দিকটা কর্নারগুলো সেট করে দেব।
তাহলে বেশ সুন্দর জিনিসটা জমলে সন্দেশটা কাটার পর দেখতেও বেশ সুন্দর লাগবে, একদম দোকানের সন্দেশের মতো। তাই আমি চামচ দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি, আর যাতে কোনো দিকটা পাতলা মোটা না থাকে তাই সমান করে দিচ্ছি। সেট করা হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেব কটা চেরি কুচি। চেরিটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে। এবার টিফিন কৌটোর ঢাকাটা মুখটা বন্ধ করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আবার ফিরে এলাম। খুব সুন্দর কিন্তু সন্দেশটা সেট হয়ে গেছে, সেই জন্যই ফ্রিজে রাখা। এবার কেটে নেব। মাঝখান থেকে এইভাবে আমি পিস করে নিচ্ছি। আপনারা নিজের মনের পছন্দের মতন পিস করে নেবেন। এই সন্দেশটা কিন্তু থালার মধ্যেও এইভাবে সেট করে বসাতে পারেন, তবে কৌটোর মধ্যে বসালে ভালো সুবিধা হয়। ঢাকাটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়। আমি টুকরো করে কেটে নিয়েছি, একদম দোকানের সন্দেশের মতন। আর বন্ধুরা, খেতেও কিন্তু সেই 1000 টাকা কেজি সন্দেশের মতনই হয়েছিল। তাহলে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।